corporation high 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 municipal corporation high 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 municipal corporation step down अरे जब जब मोदी डरता है पुलिस को आगे करता है जब जब मोदी डरता है पुलिस को आगे करता है जब जब मोदी डरता है पुलिस को आगे करता है municipal corporation high 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 municipal corporation step down municipal corporation change করতে হবে ওয়ার্ডে উন্নয়নে দলবদ্ধ দুর্নীতি বন্ধ করতে হবে শহরের বুকে নাইট ক্লাব কেন পুর নিগম জবাব চাই জবাব দাও শহরের বুকে নাইট ক্লাব কেন পুর নিগম জবাব চাই জবাব দাও আপনারা শুনলেন সেখানে কংগ্রেসের তরফে কর্মসূচি আগরতলা পুর নিগম চত্বরে সেই কর্মসূচি সংগঠিত করা হয়। নাইট ক্লাব বন্ধ করার জোরালো দাবি তোলা হয়েছে। আরও বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে আগরতলা পুর নিগমের মেয়রের উদ্দেশ্যে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিকে কেন্দ্র করেই সেখানে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয় এবং সেই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কংগ্রেসের তরফে নেতৃত্ব বক্তব্য রেখেছেন। পুলিশের তরফে বিশাল টিম সেখানে রয়েছে এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে কংগ্রেস তাদের বক্তব্যের কথা কিন্তু তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের কাছে। নাইট ক্লাব বাতিল সহ আগরতলা পুর নিগম এলাকার বিভিন্ন বিষয়গুলো সেখানে তুলে ধরা হয়, জনজীবনের সমস্যাগুলোই সেখানে তুলে ধরা হয়েছে কংগ্রেসের তরফে। কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা শহরের নাগরিকদের যে দুঃসহ অবস্থা তার থেকে রেহাই পেতে আজ আমরা পুর নিগমের মেয়রের কাছে ডেপুটেশনে দিতে যাচ্ছি এবং আমরা মনে করি আমাদের পুর পরিষদের যে পুর নিগমের পুর পরিষদ আজকে ওনার সামনে উনার ব্যর্থতার কথা আমরা তুলে ধরব। আমরা চাই আগরতলা শহরের যে স্মার্ট সিটির নামে যে অবৈজ্ঞানিক এবং অপরিকল্পিতভাবে চারিদিকে রাস্তা খোঁড়াখুড়ি হচ্ছে, গ্যাসের লাইন থেকে আরম্ভ করে জলের লাইন, বিদ্যুৎবাহী তারের লাইন সবই আজকে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ আজকে পাবলিক আজকে মানে সামান্যতম সুযোগ সুবিধা পাচ্ছে না। এমতো অবস্থায় আমরা মনে করি এটা কি উন্নয়ন? স্মার্ট সিটির নামে যে উন্নয়ন, আমরা কি এটা কি উন্নয়ন বলতে পারি না লোকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে পরিশোধিত জল বিলের নামে আজকে অপরিশোধিত পানীয় জল আগরতলা নগরবাসীকে খাওয়ানো হচ্ছে। আমরা দেখছি এলাকায় কিছুদিন আগে মাস্টারপাড়া এবং কিছুদিন পর দেখলাম জয়নগর এবং সারা শহরে জন্ডিসের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আমরা মনে করি যে স্বাস্থ্য সেবা নামে এটা প্রতারণা চলছে। আমরা সেই জন্য আজকে আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে মেয়রের নিকট আমরা ডেপুটেশন মিলিত হতে যাচ্ছি। আমরা যেহেতু বিরোধী করি, আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করছি না, আমরা জনগণের সমস্যা নিয়ে আমরা মেয়রের সঙ্গে কথা বলতে এসেছি। কিন্তু আমরা এসে দেখলাম যে অগণতান্ত্রিকভাবে পুর নিগমের সামনে ব্যারিকেড তৈরি করা হয়েছে। আমরা ধিক্কার জানাচ্ছি, কারণ আমরা 3-4 দিন আগেই আমরা মেয়রের নিকট চিঠি দিয়েছি যে আজকে আমরা ওনার সঙ্গে দেখা করব এবং জনগণের সমস্যাটি তুলে ধরব। কিন্তু আমরা দেখলাম এখানে অগণতান্ত্রিকভাবে আমাদের আটকে রেখেছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা রাস্তাতেই বসে থাকব, যদি না দেয় গণতান্ত্রিকভাবে আমরা এখানে আন্দোলন করে তুলি। দেখা গেছে যে আমরা কিছু আমাদের এখানে দাবির মধ্যে নেই, কিন্তু জনগণের যে চাহিদা, জনগণের যে ধিক্কার, যে কিছুদিন আগে পৌর নিগমে 16 কোটি টাকা লুপাট হয়ে গেছে, আমরা এটা এখন অবধি বুঝতে পারছি না, পৌর নিগমের কাছে কোনো উত্তর নেই। এই যে 16 কোটি জনগণের ট্যাক্সের টাকা কোথায় গেল? তারপরে আমাদের রবীন্দ্র পরিষদ এবং যে সুকান্ত একাডেমির পাশে এখানে নাইট ক্লাব করা হয়েছে। নাইট ক্লাব করছে, আমাদের কোনো আপত্তি নেই, শহর থেকে দূরে নাইট ক্লাব করুক, যারা আনন্দ করে আনন্দ করবে, এতে আমাদের গণতান্ত্রিকভাবে আমরা বাধা দিতে পারি না। কিন্তু শহরের প্রাণকেন্দ্রে যেখানে এখন রবীন্দ্র ভবন, দীর্ঘদিন যাবে রবীন্দ্র ভবন চলছে, এখানে সুকান্ত একাডেমি, এখানে শিশু উদ্যান মানে শিশুদের পার্ক, শিশুরা খেলাধুলা করবে, এখানে যদি সারা রাত হই হুল্লোড় করে, এখানে লাল নীল নেশা পান করে, তাহলে এখানে শহরের পরিবেশ দূষিত হচ্ছে। কারণ আমরা শহরের নাগরিক, আমরা উড়ে এসে জুড়ে বসিনি। আমাদের কাছে পাবলিকের যে ডিমান্ড অতি সত্বর বলেন যে এখান থেকে যাতে নাইট ক্লাব এখান থেকে অপস্থিত করা হয়। মোট কত দফা দাবি রয়েছে? আমাদের এখানে 10 দফা দাবি আছে, এখানে 11 দফা। আমাদের মূল দাবি যে আমাদের জল নিষ্কাশনী ব্যবস্থার উন্নতি, ড্রেন সহ যত তত্ত্ব জমে থাকা আবর্জনা পরিষ্কার করতে হবে এবং যে স্মার্ট সিটির নামে যে অপরিকল্পিতভাবে যেখানে ড্রেনের কাজ চলছে তাহা অবিলম্বে বন্ধ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে করতে হবে এবং
যাকে সম্পদ কর এবং জল কর বৃদ্ধি করা হয়েছে, আমরা এটার পুনর্মূল্যায়ন চাচ্ছি। আপনারা শুনলেন সেখানে কংগ্রেসের তরফে বক্তব্য। সেখানে তারা ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে মিছিল করতে এসেছিল। মিছিল করেই পৌর নিগমের মূল ফটকের সামনে এলেও সেখানে পুলিশের তরফে বিশাল টিম ছিল এবং সেই কর্মসূচি থেকে তারা পুলিশের বিরুদ্ধে কার্যত অভিযোগের কথাই শোনালেন নেতৃত্ব।